ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমি এখানে কিছু নারকেলের চারা রোপণ করছি। তো এই যে নারকেলের চারা, এটার গোড়াতে দিয়েছি ঘাস আর উপরে চাউনি দিছি। উদ্দেশ্য হলো রৌদ্রর যে হিট এবং কি অতিরিক্ত তাপমাত্রা, বাংলাদেশ এখন আরব গালফের মতো হয়ে গেছে, তাপমাত্রা অনেক গরম। তো যেহেতু বেশি গরম পড়তেছে, এই জন্য আমি এই নারকেলের চারাগুলা অন্য জায়গা থেকে তুইলা এখানে লাগাইছি। তো নিচে ঘাস দেওয়ার উদ্দেশ্য হলো গোড়ার মাটিটা যদি শুকিয়ে যায় রৌদ্রের হিটে, তাহলে কিন্তু এই গাছটা বাঁচবে না। আর উপরে ছাউনি দিছি হলো সূর্যের আলোটা যেহেতু গাছের উপরে প্রভাব না ফেলে, ডাইরেক্ট আগে শিকড় জ্বালাইতে হবে। শিকড় জ্বালাইলে পরে আপনার এগুলা সরাই দিলেও হবে। তো আগে আমার গাছটাকে আগে টিকাইতে হবে, এই গাছটা আগে বাঁচতে হবে। তো বাঁচতে হলে আগে এটা ছায়া জায়গাতে রাখতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি এত কষ্ট করে এই উপরে ছাউনি দিছি আর নিচে এখানেও ঘাস দিছি, যেহেতু গোড়ার মাটিটা শুকিয়ে না যায়। আর আমি এগুলার গোড়াতে কিন্তু পানি দেই হচ্ছে একদম সকালে ভোরে, যখন সূর্য উঠে না তখন কিন্তু মাটি এবং কি ওয়েদার একদম ঠান্ডা থাকে। তো তখন আমি কিন্তু এগুলার গোড়াতে পানি দেই। আর পানি বিকালে পানি দেওয়াটা ঠিক না। বিকালে পানি দিলে কি হয়, গাছের গোড়াটা গরম থাকে, তো সারাদিনের রোদ্দুরতে গাছের গোড়া গরম থাকে। তো এই জন্য বিকালে গাছের গোড়াতে পানি দেওয়া ঠিক না। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় দেই। আর এই যে গাছগুলা এইভাবে লাগাইছি, যেহেতু সূর্যের অতিরিক্ত তাপ, বৃষ্টি হলে একটা কথা ছিল, আষাঢ় মাসে কিন্তু গাছ লাগার পারফেক্ট সময় আষাঢ় মাসে। যেহেতু এখনো আষাঢ় মাস আসে নাই, এই যে আষাঢ় মাসে কিন্তু অঘোর বৃষ্টি হয়। তো একদম অঘোর বৃষ্টিতে কিন্তু গাছ লাগানোর পারফেক্ট সময়। তো আমি আষাঢ় মাসের আগেই গাছগুলা লাগাইছি। আমার উদ্দেশ্য হলো গাছগুলা অন্য জায়গা থেকে এখানে লাগাইছি যত দ্রুত আর কি গ্রো করে, এই জন্য আমার এত কষ্ট করা। এই যে এখানে আরেকটা লাগাইছি। প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে চারপাশে ঘাস দিয়ে মালচিং করে দিছি আর উপরে ছাউনি করে দিছি, যেহেতু সূর্যের আলোটা ডাইরেক্ট গাছটার উপরে প্রভাব না ফেলে গাছ কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই আমি এইভাবে দিছি। আর আমি এই গাছ যে লাগাইছি এখন পর্যন্ত কোনো সার এবং কি কোনো কীটনাশক ইউজ করি নাই। খালি চুন পাউডার দিয়ে ছত্রাকনাশক, যেহেতু পোকামাকড় গোড়াতে থাকলে যেহেতু মারা যায়, পিঁপড়া এগুলা থাকলে যেহেতু মারা যায়, এই চুনের পাউডার দিয়ে এই গাছটা আস্তে লাগায় থুইছি। তো গাছগুলা কিন্তু অনেক দুর্বল, তো এই জন্য আমি এখনও সার ইউজ করি নাই। আপনারা জানেন যে যখন মানুষ দুর্বল থাকে, দুর্বল অবস্থা কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় নাই। তো মানুষকে আগে গ্লুকোজ দেয়, গ্লুকোজ দিয়ে মানুষকে ঠিক করার পরে দেন আপনার ওষুধ দেয়। তো গাছের ক্ষেত্র ঠিক এমনই, গাছগুলো খুবই দুর্বল। এখন এই জন্য আমি এখনও কিছুই দেই নাই। গাছে যখন শিকড় ছাড়বে, নতুন পাতা ছাড়বে, তখন আমি গাছটা একটু মজবুত হলে তখনই আমি সার ইউজ করব। এখন অর্গানিকের উপরে লাগাইছি, পুষ্কনির একদম কালো মাটি ওটার উপরে লাগাইছি। গাছ এখন যদি আমি সার গোড়ায় দিতাম, হয়তো সারের অ্যাকশনে গাছগুলো মারাও যেতে পারতো। কিন্তু গাছগুলো তো অনেক দুর্বল, এই জন্য আমি সার ইউজ করি না এখন পর্যন্ত। এই যে এখানে একটা লাগাইছি। আর এই যে আমার মুরগিগুলো,
আজকে নতুন একটা মুরগি ডিম পাড়ছে। তো এই যে দেখেন, যেহেতু নতুন, তো এই ডিমে কিন্তু ব্লাড লেগে আছে, তো এটা প্রথমবার ডিম পাড়ছে। যে মুরগিটা ডিম পাড়ছে এই ভেসে 8টা মুরগি আছে। এই যে আমি যদি দেখাই, এই যে এই লগের একটা পারছে, যেগুলো আর এই যে আমার টাইগার মুরগিগুলা নেট খুলে দিছি। এই যে এখানে আসছিল টিনের এই বেড়াটা, তো আমি দিনের বেলা এগুলো এইভাবে খুলে রাখি দক্ষিণ সাইড এবং কি উত্তর সাইড। দক্ষিণ দিকের থেকে বাতাস ঢুকলে এই দিক দিয়ে যেহেতু পাসিং হইতে পারে, হাওয়া বাতাসের দরকার আছে মুরগির, এই জন্য এটা খুলে রাখছি। আর এই যে এইদিকে আমার আরেকটা মুরগি আর কি বাচ্চা নিয়ে, তো আমি এগুলারে কালকে সকালে ভ্যাকসিন করবো, এগুলা রানীক্ষেত ভ্যাকসিন করবো। আর এই যে এই লাইনেও আমি নারকেল গাছ লাগাবো, এই জন্য আমি এইভাবে মাটি তুলে রাখছি, এখানে লাগাবো। আর এই যে পাশ দিয়ে লাগাইছি আমি কলা গাছ, এই যে এখানে একটা নারকেল গাছ লাগামু, আর এখানে কলা গাছ লাগাইছি। আর ওই যে ওই পাশে তো আরেক লাইনে আছে নারকেল গাছ। ওই যে ওই পাশে, আর আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখান দিয়েও আরেকটা লাইন নারকেল গাছের। আর এইদিকে আমার যে আখ গাছ, তো এগুলার কিন্তু পাতা পরিষ্কার করে দিছি আজকে। এই যে এগুলা হচ্ছে রং বিলাস, এই যে আখ গাছ এক লাইন লাগাইছি রং বিলাস। আর এইদিকে হচ্ছে এগুলো হচ্ছে বাংলা। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ অলরেডি আখ এতটুক হয়েছে।